16 জুলাই 1945 ভোর 5:30 নিউ মেক্সিকোর মরুভূমির বুক চিরে জ্বলে উঠল হাজার সূর্যের সমান আলো। মাটি কেঁপে উঠল। কিন্তু এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না। এটি ছিল পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা। এই পরীক্ষাটির নাম ছিল ট্রিনিটি এবং পুরো প্রজেক্টটির নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমার। তিনি ধারণা করেছিলেন যে এই বিস্ফোরণটি প্রায় 0.3 কিলোটন টিএনটি এর সমান হবে, কিন্তু বাস্তবে এটি ছিল 20 কিলোটন টিএনটির সমান শক্তিশালী, যা তার ধারণার চেয়ে 50 গুণ বেশি বিপজ্জনক। বিস্ফোরণটি থেকে তৈরি হওয়া তাপ এতটাই প্রখর ছিল যে সেখানে থাকা স্টিলের টাওয়ারটি মুহূর্তেই বাষ্পে পরিণত হয়। এর শকওয়েভ 160 কিলোমিটার দূর থেকেও অনুভব করা গিয়েছিল এবং আকাশে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত মাশরুম ক্লাউড বা ধোঁয়ার মেঘ তৈরি হয়েছিল। আর জন্ম নিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র, পরমাণু বোমা। যিনি এই দানব তৈরি করেছিলেন, জে রবার্ট ওপেনহাইমার, সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি ফিসফিস করে বলেছিলেন, নাও আই এম বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। আমিই মৃত্যু, মহাবিশ্বের ধ্বংসকারী। Now I am become death, the destroyer of worlds. তিনি ফাদার অফ অ্যাটমিক বম্ব। কিন্তু আপনি কি জানেন যে মানুষটি পৃথিবীকে ধ্বংসের চাবিকাঠি এনে দিয়েছিলেন, তিনি নিজেই চেয়েছিলেন এই বোমা যেন কখনো ব্যবহার না হয়? কেন তিনি আমেরিকান প্রেসিডেন্টের মুখের উপর বলেছিলেন, আমার হাতে রক্ত লেগে আছে? আজকের ভিডিওতে জানব এক জিনিয়াসের ট্র্যাজিক হিরো হয়ে ওঠার গল্প। 1904 সালে নিউ ইয়র্কের এক জার্মান ইহুদি পরিবারে জন্ম নেওয়া ওপেনহাইমার ছোটবেলা থেকেই ছিলেন একটু আলাদা। যখন অন্য বাচ্চারা খেলনা নিয়ে ব্যস্ত, তখন তিনি মজে থাকতেন মিনারেল বা খনিজ পাথর আর জটিল সব বইয়ের পাতায়। মাত্র 10 বছর বয়সেই তিনি উচ্চমানের পদার্থবিজ্ঞান ও রসায়ন পড়তেন। 12 বছর বয়সে তিনি নিউ ইয়র্ক মিনারোলজিক্যাল ক্লাবে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পান। 1922 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে 4 বছরের ডিগ্রি মাত্র 3 বছরেই শেষ করেন। এরপর 1927 সালে মাত্র 23 বছর বয়সে তিনি পিএইচডি সম্পন্ন করেন। তিনি এতটাই মেধাবী ছিলেন যে খুব দ্রুত নতুন ভাষা শিখে ফেলতে পারতেন। তার শিক্ষার দৌড় ছিল অকল্পনীয়। কিন্তু 1930-এর দশকে হিটলারের উত্থান এবং ইহুদিদের ওপর অত্যাচারের ঘটনায় তিনি রাজনৈতিকভাবে সচেতন হতে শুরু করেন। আলবার্ট আইনস্টাইন সহ অনেক নামকরা বিজ্ঞানী জার্মানি ছেড়ে আমেরিকায় চলে আসেন। ওপেনহাইমারও বামপন্থী আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক ইউনিয়ন ও খামার কর্মীদের সাহায্যে এগিয়ে আসেন। বোমা বানানোর আগেই তিনি বিজ্ঞানে এমন কিছু কাজ করেছিলেন যা তাকে অমর করে রাখতে পারত। 1939 সালে তিনি তার ছাত্রের সাথে মিলে প্রথম গাণিতিকভাবে প্রমাণ করেন ব্ল্যাক হোলের অস্তিত্ব। আজ আমরা ব্ল্যাক হোল নিয়ে যা জানি তার ভিত্তি স্থাপন করেছিলেন তিনিই। এছাড়া কোয়ান্টাম মেকানিক্সে তার বার্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন আজও ফিজিক্সের ছাত্রদের পড়ানো হয়। 1939 সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধের কয়েক মাস আগে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং লিও জিলার্ড আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লিখে সতর্ক করেন যে হিটলারের নাৎসি বাহিনী পরমাণু বোমা বানাচ্ছে। এর ফলে আমেরিকার সরকার পারমাণবিক গবেষণায় বিপুল অর্থ বরাদ্দ করে এবং ম্যানহ্যাটন প্রজেক্ট শুরু হয়। 1942 সালে জেনারেল লেসলি গ্রোভস ওপেনহাইমারকে এই প্রজেক্টের বৈজ্ঞানিক পরিচালক হিসেবে নিযুক্ত করেন। যদিও আইনস্টাইন সরাসরি বোমা তৈরিতে যুক্ত ছিলেন না, কিন্তু তার ওই চিঠিতেই শুরু হয় আমেরিকার টপ সিক্রেট মিশন ম্যানহ্যাটন প্রজেক্ট। এই দায়িত্ব দেওয়া হলো ওপেনহাইমারকে। তিনি নিউ মেক্সিকোর লস আলামোসের নির্জন মরুভূমিতে গড়ে তুললেন এক গোপন শহর, যেখানে হাজার হাজার বিজ্ঞানী দিন-রাত কাজ শুরু করেন। পারমাণবিক বোমার প্রধান উপাদান ছিল ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239। বিজ্ঞানীরা দুটি ভিন্ন নকশার বোমা তৈরি করেন, একটি ইউরেনিয়াম ভিত্তিক লিটল বয় এবং অন্যটি প্লুটোনিয়াম ভিত্তিক ফ্যাটম্যান। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। বিশ্বের সেরা সব বিজ্ঞানী এনরিকো ফার্মি, নিলস বোর, রিচার্ড ফাইনম্যান সবাই এক ছাদের নিচে। এক একজনের ইগো এক এক রকম। এই পাগলা বিজ্ঞানীদের দলকে সামলানোই ছিল ওপেনহাইমারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাছাড়া কারিগরি সমস্যা তো ছিলই। বিশেষ করে প্লুটোনিয়াম বোমা ফাটানোর জন্য ইমপ্লোশন বা ভেতরের দিকে বিস্ফোরণ ঘটানোর প্রযুক্তি আবিষ্কার করতে তাদের ঘাম ছুটে গিয়েছিল। এফবিআই এর কড়া নজরদারি, গোপনীয়তা রক্ষা আর যুদ্ধের চাপ সব মিলিয়ে 3 বছরের অক্লান্ত পরিশ্রমে তৈরি হলো সেই মারণাস্ত্র। তারিখ 16 জুলাই 1945। কোড নেম ট্রিনিটি। বিশ্বের প্রথম পরমাণু বোমার সফল পরীক্ষা।
মাশরুম ক্লাউড দেখে ওপেনহাইমার ও তার দল প্রথমে গর্বিত ছিলেন। তারা ভেবেছিলেন এই বোমা যুদ্ধ থামিয়ে দেবে, শান্তি আনবে। কিন্তু শান্তি আসেনি, এসেছিল মৃত্যু। 6 ও 9 অগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার লিটল বয় ও ফ্যাটম্যান ফেলল। নিমিষেই ছাই হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ। জাপানের ধ্বংসলীলা দেখে ওপেনহাইমার মানসিকভাবে ভেঙে পড়েন। যে বিজ্ঞানী কিছুদিন আগেও গর্বিত ছিলেন, তিনি গভীর অনুশোচনায় ডুবে যান। তিনি প্রেসিডেন্ট ট্রুম্যানের সাথে দেখা করতে গিয়ে কেঁদে ফেলেন এবং বলেন, মিস্টার প্রেসিডেন্ট, আমার মনে হচ্ছে আমার হাতে রক্ত লেগে আছে। ট্রুম্যান এতে বিরক্ত হয়ে তাকে অফিস থেকে বের করে দেন এবং ছিচ কাঁদুনে বলে অপমান করেন। যুদ্ধের পর তিনি আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরির ঘোর বিরোধিতা করেন। তিনি চেয়েছিলেন পারমাণবিক শক্তি শুধু শান্তির কাজে লাগুক, কিন্তু এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। 1954 সালে স্নায়ুযুদ্ধের সময় তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে তিনি নাকি দেশের জন্য ঝুঁকিপূর্ণ। তার সিকিউরিটি ক্লিয়ারেন্স কেড়ে নেওয়া হলো, অপমান করা হলো সেই মানুষটিকে যিনি আমেরিকাকে যুদ্ধ জিতিয়েছিলেন। বাকি জীবন তিনি প্রিন্সটনে কাটিয়েছেন, কিন্তু সেই অপমান আর অনুশোচনা তাকে কুড়ে কুড়ে খেয়েছে। তিনি ছিলেন একজন চেইন স্মোকার। অতিরিক্ত ধূমপানের ফলে গলায় ক্যান্সার হয়ে 1967 সালে মাত্র 62 বছর বয়সে তিনি মারা যান। ওপেনহাইমার ছিলেন এক ট্র্যাজিক চরিত্র। তিনি বিজ্ঞানের শিখরে পৌঁছেছিলেন ঠিকই, কিন্তু মানবজাতিকে উপহার দিয়ে গেছেন ধ্বংসের চাবিকাঠি। আপনার কি মনে হয়, ওপেনহাইমার কি একজন ভিলেন ছিলেন নাকি পরিস্থিতির শিকার? কমেন্টে জানাতে ভুলবেন না।